সম্মানিত সুধী, ব্যাট সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে হয় এবং ব্যাট রিটার্ন কীভাবে দিতে হয়, শূন্য রিটার্ন, এবং যদি ব্যাট টাকা জমা থাকে তাহলে সেটিও কীভাবে দিতে হয় সেটি দেখাচ্ছি, কীভাবে অ্যামেন্ড বা সংশোধন করতে হয়, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন যেটি দেখাবো যে আপনার ব্যবসায়িক কোনো কারণে যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায়, আপনি এই ব্যাটটি চলমান রাখতে পারেন। তারপরও যদি কোনো কারণে আপনি কোনো এক মাসে রিটার্ন না দেন তাহলে দেখা গেল জরিমানা হতে পারে এবং এইসব বিষয়ে একটা ঝামেলা হতে পারে। এই কারণে আপনি যদি ব্যাটটি বাতিল করতে চান, ব্যাট বাতিল করার জন্য আমাদেরকে প্রথমে ব্যাট জিওবিবিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং লগইন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরে দেখুন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনার এখানে এই যে দেখুন এখানে আপনার ফার্মের নাম দেখাচ্ছে এবং ব্যাট নাম্বারটা দেখাচ্ছে। এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করার পরে আমাদের অ্যাড ফর্মে যাবেন। অ্যাড ফর্মে গেলে দেখেন যে এখানে মূসক 2.4 ক্যান্সেলেশন আপনি টেম্পোরারি সাসপেন্ড ফর্ম, এখানে আপনার ফর্মটা ক্লিক করার পরে ওকে দিবেন। ওকে দিলে দিবেন পার্ট 2তে আছে অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে আছে ক্যান্সেলেশন আপনি টেম্পোরারি সাসপেনশন, আমি এটা বাতিল করতে চাই সেহেতু ক্যান্সেলেশন দিয়ে দিলাম। আপনারা এখানে কি কারণে দিতে চান সেটাও লিখতে পারেন। তারপর ডিউরেশন অফ টেম্পোরারি সাসপেনশন, এটা আপনারা এখানে না লিখলেও হবে। এখানে আপনারা সরাসরি আপনার রিজন অফ ক্যান্সেল, কী কারণে আপনারা ক্যান্সেলেশন করতে চান। এখানে দেখুন ফেল দি স্টার্ট দি ইকোনমিক অ্যাক্টিভিটিস আফটার রেজিস্ট্রেশন অন এনলিস্টেড, আপনার যদি কোনো কারণে বাতিল হয়ে যায় বা ইকোনমিক অ্যাক্টিভিটিস সাসপেন্ড বা দি ইকোনমিক ডিটেলসও লিখে দিতে পারেন। তাহলে আমরা এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস বা আমাদের ব্যবসায়িক বন্ধ করে দিচ্ছি সেই হিসাবে এটা দিতে পারি। এখানে আপনারা দেখুন পেন্ডিং, আপনি এখানে কত টাকা বা ডিউ যদি কোনো তথ্য থাকে সেটিও আপনারা এখানে দিতে পারেন। আর এখানে দেখুন যে ডিক্লারেশন, আপনারা এটা ডিক্লারেশনে দেখুন যে এই বিষয়টি আমি উপরোক্ত বিষয়ে কারেক্ট সত্যি, এজন্য আমি এটা ঘটনা বা যে জন্য আবেদন করছি ঘটনা সত্যি, এটা এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে পার্ট 5-এ আছে ফর দি ব্যাট অফিস ইউজ অনলি, এটা দ্বারা অফিসে ইউজ করবে। তাহলে আপনাদের এখানে এইটুকুই কাজ। এখানে আমরা দেওয়ার পরে দেখুন এখানে অ্যাটাচড ফাইলে আপনার যে কারণে বা আপনি যদি টিন সার্টিফিকেট বাতিল করেন বা আপনি যদি ব্যবসায়িক কারণে বিদেশে বা কোনো কারণে বিদেশে চলে যান তাহলে আপনি বিদেশে চলে যাচ্ছেন সেই বিষয়টি আপনি এখানে কোনো ডকুমেন্টস দিতে পারেন। এবং আমরা এখানে দেখুন এই যে আপলোড সাকসেসফুলি, এখন আপনারা এখানে সাবমিট দিয়ে দিবেন। দেখুন কোনো কারণ চেক যদি কোনো অপশন থাকে দেখা গেল আপনার কোনো এরর আসতেছে না, এই জন্য আপনারা এখানে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট কনফার্মেশন আর ইউ শিওর অ্যান্ড টু সাবমিট দিস ফর্ম, প্রয়োজনে উক্ত করদাতাকে ফোন দিতে পারে বা আপনি জানতে চাইতে পারে তথ্য। তারপরে তারা এটি বাতিল করবে, তখন আপনার একটি মেসেজ হয়তো আসবে যে আপনার সার্টিফিকেটটি বাতিল করা হলো। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সবাইকে।